হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবার। আজ কি প্রফিট অ্যান্ড লসের পুরো ক্রান্তিকারী ক্লাস নিয়ে, যে দেখা মাত্রই না ম্যাথ এক্সাম হলে বসে অন দ্য স্পট যে কয়েক সেকেন্ডের মধ্যে কি সলভ করতে হয় তার টেকনিক নিয়ে আজ চলে এসেছি তোমাদের মাঝে। কি অসাধু সংক্রান্ত প্রশ্ন, যে অসাধু ব্যবসায়ী সংক্রান্ত প্রশ্ন এক্সাম হলে না অনেকে ঘাবড়ে যায় যে কিভাবে সলভ করবে। বাট আজকের ক্লাসটি পুরোটা যদি মনোযোগ সহকারে একবার জাস্ট দেখে নাও না, ম্যাথ না জাস্ট ইউই সলভ করবে, দেখবে আর সলভ করবে, একটু গ্যারান্টি সহকারে বলছি। তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যায়। তা চলো এবার প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। বলেছে দেখো, কোনো অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 750 গ্রাম দ্রব্য দেয়, তার লাভের শতকরা হার নির্ণয় করো। তার মানে কি করছে এখানে দোকানদার, যে 1 কেজির পরিবর্তে দিয়েছে কত 750 গ্রাম, আর তাহলে 1 কেজিকে কি করব, প্রথমে আমরা গ্রামে কনভার্ট করে দেব। আচ্ছা 1 কেজি মানে কত হয় আমাদের, 1000 গ্রাম হয়। 1000 গ্রাম, 1 কেজি বলতে 1000 গ্রাম। তার মানে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে কত গ্রাম, দিয়েছে আমাদের 750 গ্রাম। এটা দিয়েছে 750 গ্রাম দিয়েছে দোকানদার। তার মানে এখানে দোকানদার কি করেছে দেখো, তার মানে দোকানদার এখানে 250 গ্রাম চুরি করে নিয়েছে। তার মানে 250 গ্রাম খরিদ্দারকে দেয়নি, তাই না? তাহলে 250 গ্রাম যদি না দেয় তার মানে এটা চলে এসেছে কি দোকানদারের লাভ। তাহলে এই যে 250 গ্রাম দোকানদারের লাভ হয়েছে, এই লাভটা কার উপরে হয়েছে, 750 গ্রামের উপরে। তার মানে 750 গ্রামে দিয়েছে কত, 250 গ্রাম। তাহলে এই নাও শতকরায় কত দেবে 100-তে, তাহলে 0 0 কাটো, 25 দিয়ে কেটে দাও 3 25, তাহলে 75 হয়। 100/3 চলে আসলো তাহলে আমাদের, আর 100/3 বলতে চলে আসে কত আমাদের 33 পূর্ণ 1/3%। বোঝা গেছে? তাহলে দেখো এই বেসিক নিয়মে তোমরা সলভ করতে পারো। এবার যদি তোমরা চাও যে না স্যার আমরা আর একটু ফাস্ট করতে চাই, তো কোনো ট্রিক্স আপনি বলেন, চলো না আসবো সেটাও বলবো। তাহলে দেখো, যদি কেউ ট্রিক্সের সাহায্যে করতে চাও তাহলে সে ডাইরেক্ট এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। যে কি, যে কম মাপ বাই ভুল মাপ ইন্টু 100। দেখো এই ট্রিক্সটা কিন্তু তখনই অ্যাপ্লাই করবে যখন তোমাকে এই টাইপের প্রশ্ন বলবে, তখন কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে এখানে বলেছে যে কম মাপ বলতে কি, কম মাপ বলতে সেটাই যেটা তোমার দোকানদার দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে আরেকটি মাপ দিয়েছে। তাহলে মিডিলে যে মাপটা গ্যাপ থাকলো, দোকানদার যেটা চুরি করে নিয়েছে সেটাই কম মাপ। তারপরে দেখো এখানে কি বলেছে, 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, দিয়েছে 750 গ্রাম। তার মানে 250 গ্রাম দোকানদার কি করছে, কম মানে দেয়নি, কম দিয়েছে। তাহলে ওই কমটাই লিখবে এখানে, যে 1000 থেকে 750 বাদ দিয়ে দিই, তাহলে 250 গ্রাম কম দিয়েছে খরিদ্দারকে, তাই না? এবার বলেছে কি ভুল মাপ বলতে দেখো দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, দিয়েছে কত 750 গ্রাম। তার মানে দোকানদার আমাকে কত গ্রাম দিয়েছে, 750 গ্রাম দিয়েছে ভুল করে। বাট ভুল তো করে দেবে না, দোকানদার প্রফিট করার জন্য ইচ্ছা করে দিয়েছে এটা চুরি করে, তাই না? তাহলে ওই যেটা দিয়েছে ওটাকেই কি করবো আমরা এই ট্রিক্সের ক্ষেত্রে জাস্ট ভুল মাপ ধরে নেব। তার মানে 750 গ্রাম হচ্ছে আমাদের ভুল মাপ ইন্টু 100, ব্যাস। তাহলে 0 0 কেটে দাও, 3 25 75, তাহলে 100/3, আর 100/3 বলতে চলে আসে কত 33 পূর্ণ 1/3%। বোঝা গেছে? এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে কিন্তু ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করে 1.5 মিটারের পরিবর্তে 90 সেমি কাপড় দেয়, তার লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে দিয়েছে কত আমাদের, দেখো দিয়েছে 90 সেমি, আর ওইদিকে বলেছে 1.5 মিটারের পরিবর্তে, তাহলে 1.5 মিটার, এটা মিটারে আছে, তাহলে মিটারকে সেন্টিমিটারে আমি প্রকাশ করব। আর মিটারকে সেন্টিমিটারে যদি যেতে হয় তাহলে কত দিয়ে গুণ করবো আমরা, 1.5কে তার মানে 100 দিয়ে গুণ করে দেব, তাহলে চলে আসবে 150 সেন্টিমিটার। তার মানে 150 সেন্টিমিটার দেওয়ার কথা, দিয়েছে কত 90 সেন্টিমিটার। তার মানে কতটা কম দিয়েছে, তার মানে কতটা কম দিয়েছে আমাদের, দেখো কম দিয়েছে তার মানে আমাদের 60 সেন্টিমিটার। 150 থেকে 90 বাদ দেবো, তাহলে কম দিয়েছে 60 সেন্টিমিটার। তাহলে 60 সেন্টিমিটার কম দিয়েছে, আর ভুল করে দিয়েছে কত 90, তাহলে 90 লিখে দেবো নিচে ইন্টু 100। দেখো ডাইরেক্ট ট্রিক্সের সাহায্যে অ্যাপ্লাই করেছি। 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3, তাহলে এবার চলে আসছে কত, দেখো 2 1 200, আর 200/3 মানে চলে আসছে কত আমাদের 66 পূর্ণ 2/3%। তার মানে দোকানদারের প্রফিট। বুঝতে পারলে?
তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো দেখো এই প্রশ্নটি এবার কি বলেছে, যে দোকানদার হিসাবে একটি ভুল ওজন ব্যবহার করে যখন পণ্যটি কেনা মূল্যে বিক্রি করে এবং 25% লাভ করে, তাহলে তিনি 1000 গ্রামের জন্য কি পরিমাণ ভুল ওজন বিক্রি করে। দেখো এবার কি বলেছে, যে 25% লাভ করে। আচ্ছা তোমরাই বলো, 25% যদি লাভ হয়, আমরা জানি 25% যদি ফ্র্যাকশন করি তাহলে 1/4 চলে আসে, তার মানে 4 টাকায় 1 টাকা লাভ। আর 4 টাকায় যদি 1 টাকা লাভ করে তাহলে বিক্রি দাম চলে আসবে কত, 5 টাকা বাই 4। তার মানে দেওয়ার কথা 5, দেবে আমাদের কত 4 এখানে, মানে এটা সিপি এটা এসপি, 4 টাকা সিপি আর 5 টাকা হচ্ছে আমাদের এসপি। তাহলে এবার বলেছে দেখো যে 1000 গ্রামের জন্য তিনি পরিমাণের ভুল ওজন বিক্রি করেন কতটা, তাই তো সেটা চেয়েছে আমাদের। তার মানে দেখো এই 5-এর ভ্যালু তার মানে দিয়েছে কত আমাদের 1000 দিয়ে দিয়েছে, 5-এর ভ্যালু দিয়েছে কত 1000। তাহলে বলো এখানে কত গুণ পড়ছে আমাদের, কত গুণ পড়ছে আমাদের এখানে, পড়ছে আমাদের 5 দুগুণে 10, 200 গুণ। তাহলে এর সাথে 200 গুণ মানে এখন 4-এর সাথেও কি করব আমরা 200 গুণ করে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 800 গ্রাম। তাহলে দেখো 1000 গ্রামের পরিবর্তে কত গ্রাম সে ভুল ওজন ব্যবহার করবে, তার মানে 1000 গ্রামের পরিবর্তে আমাদের 800 গ্রাম, তার মানে সে ভুল ওজন দেবে। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্ন একটু টাইপ চেঞ্জ করে। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, যে এক ব্যক্তি 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করে দ্রব্যটি ওজনে 25% কম দেন, তা শতকরা লাভের হার কত। তার মানে দেখো দোকানদার কীরকম, যে একবার 25% লাভে সে বিক্রি করেছে, আবার ওইদিকে বাটখারা তো আবার কি করেছে 25% কম দিয়েছে, তাই না, ওজনেও আবার 25% কম। তাহলে এখানে বলো কি বলেছে আমাদের, প্রথমে বলেছে 20% সে লাভে বিক্রি করেছে, তাহলে বলো 20% যদি লাভ হয়, যদি ওকে ফ্র্যাকশন করে দাও তাহলে চলে আসছে কত আমাদের 1/5। তার মানে 5 টাকায় 1 টাকা লাভ করেছে, 5 টাকায় যদি 1 টাকা লাভ করে তাহলে বিক্রি দাম চলে আসবে 6 টাকা বাই 5 টাকা, তাই না। তাহলে এবার এখানে লিখে দাও যে 5:6, তার মানে সিপি আর এটা হচ্ছে এসপি। পরে বলেছে কি যে 25% সে ওজনে কম দিয়েছে, তাহলে 25%-এর কি করবো আমরা ফ্র্যাকশন করে নেব, তাহলে চলে আসবে কত 1/4, তাই না। 1/4 যদি চলে আসে তার মানে বলছে কি 25% ওজনে কম দিয়েছে না, তার মানে বোঝো 4-এ কত কম দিয়েছে, 4-এ 1 কম দিয়েছে। আচ্ছা 4-এ যদি 1 কম দেয় তাহলে কতটা দিয়েছে, 4-এ যদি 1 কম দেয় তাহলে দিয়েছে কতটা, তার মানে দিয়েছে আমাদের 4 থেকে আমরা 1 বাদ দিয়ে দেব, তার মানে দিয়েছে আমাদের 3। তাহলে এই নাও 4-এ দিয়েছে 3, তাহলে লেখো এখানে 4-এ দিয়েছে কত 3। বোঝা গেছে? তাহলে এবার কি করো, এদেরকে সরাসরি গুণ করে দাও, যদি দেখো যেরকম ক্রস কাটাকুটি যাচ্ছে তাহলে কেটে দেবে। তাহলে দেখো কাটি, দেখো 6 আর 3 যাচ্ছে কাটা, তাহলে কেটে দাও, 3 অক্ষে 3, 3 দুগুণ 6। এবার গুণ করো, 5 অক্ষে 5, 4 দুগুণ 8, তাহলে এই দেখো 5 কেনা আর বিক্রি 6, তাহলে বলো 5-এ কিনে 6-এ 8-এ বিক্রি, 5 কেনা 8 বিক্রি, তাহলে 5 কিনে 8 বিক্রি যদি করে তাহলে এখানে লাভ থেকে যাচ্ছে কত আমাদের 3। তার মানে আমাদের 5-এ লাভ হচ্ছে 3, আর 5-এ যদি 3 লাভ হয় শতকরায় কত হয় জানো, শতকরায় চলে আসে আমাদের 60%। 3/5 মানে কত চলে আসে 60%। কি করে, আরে এর সাথে 100 গুণ করে দাও না, এই নাও 5 20 100, 3 20 60, 60% চলে আসে। বোঝা গেছে? জাস্ট এইটুকু টাইম লাগবে এক্সাম হলে ম্যাথটা সলভ করতে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার এই প্রশ্ন দেখো কি বলেছে, যে একজন দোকানদার তার পুরনো স্টক কেনা দামের 25% লোকসানে বিক্রি করে কিন্তু 30% কম ওজন ব্যবহার করে, তাহলে তার শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হয়, তাই না। দেখো বলেছে কি যে 25% লোকসানে বিক্রি করেছে, তাহলে বলো 25% যদি লসে বিক্রি করে, আমরা জানি 25%-এর ফ্র্যাকশন করলে কত চলে আসে আমাদের 1/4 চলে আসে, তার মানে 4-এ কত গ্রাম লস হয়েছে, 4-এ 1 লস হয়েছে। আচ্ছা 4 টাকায় ধরো না তুমি, যে 4 টাকায় যদি 1 টাকা লস হয় তাহলে বিক্রি দাম কত হবে 3 টাকা, তাই না। তার মানে 4 থেকে কি করব 1 বাদ দিয়ে দেবো, চলে আসবে 3/4। তাহলে চলে আসছে কি আমাদের সিপি কত পেয়েছি, সিপি পেয়েছি 4 টাকা, আর এসপি পেয়েছি কত আমরা 3 টাকা। তাহলে চলো সিপি 4 টাকা, এসপি পেয়েছি 3 টাকা, লিখে দিলাম সিপি এদিকে এসপি। পরে বলেছে কি যে ওজনও আবার 30% সে কি করে কম দিয়েছে, তাহলে বলো 30% যদি দেয় 30%-এর ফ্র্যাকশন করলে চলে আসে কত আমাদের 3/10। তার মানে 10-এ কতটা কম দিয়েছে 3 কম দিয়েছে,
10-এ কম দিয়েছে কত 3। আচ্ছা 10-এ যদি 3 কম দেয় তাহলে দিয়েছে কতটা, তার মানে দিয়েছে কত 10 থেকে 3 বাদ দিয়ে দেবো, তার মানে 7, তাই না? 10-এ কত দিয়েছে 7 দিয়েছে, তাহলে এই নাও 10-এ দিয়েছে কত 7, 7 সিপি 10 এসপি। তাহলে এবার কি করো, এই সরাসরি এদেরকে গুণ করো, হয় গুণ করো, আর যদি দেখো যে কোনাকাটি ক্রস কাটাকুটি যাচ্ছে তাহলে কিন্তু কেটে নেবে। তাহলে দেখো এই কোনাকাটি যাচ্ছে, একটু কেটে দিই আমরা, 2 দিয়ে কাটো, এই 10কেও 2 দিয়ে কাটো 5, তাহলে এবার গুণ করো, 7 দুগুণ 14 ইস্টু 3 5 15। তাহলে এই দেখো 14 টাকায় কিনে 15 টাকায় ধরো এখানে বিক্রি, তাহলে লাভ কত হচ্ছে 14-তে 15, তার মানে লাভ হচ্ছে আমাদের 1। তাহলে কি করবো, 15 থেকে 14 বাদ দিয়ে দেবো, তার মানে আমাদের 1 টাকা লাভ চলে আসবে। কত টাকার উপরে 14 টাকার উপরে, তার মানে 14 টাকায় লাভ হয়েছে 1 টাকা। তাহলে পড়া যদি হয় শতকরায় কত লাভ হবে, তাহলে 1/14 যদি শতাংশ করো তাহলে কত চলে আসবে, আমাদের চলে আসবে তাহলে 7.14%। কি করে, এই 1/14 সাথে 100 গুণ করে দাও, তাহলে এই নাও 100/14 মানে কত আমাদের 7.14%। বোঝা গেছে? এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একজন ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে এবং একটি ওজন ব্যবহার করে যা প্রকৃত পরিমাপের চেয়ে 20% কম, তাহলে কত শতাংশ তার লাভ হয়? তাহলে কি করবো আমরা এখানে 20%, 10% কি বলেছে আমাদের 10% লাভে চাল বিক্রি করছে, তার মানে আমরা 10%কে যদি ফ্র্যাকশন করি চলে আসে কত আমাদের 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা লাভ, তার মানে চলে এসছে কত আমাদের 11/10 টাকা। তাহলে সিপি পেয়ে গেছি কত আমরা 10 টাকা, আর এসপি পেয়ে গেছি কত আমরা 11 টাকা। তারপরে কি বলেছে যে আবার ওইদিকে কি করছে, পরিমাপের চেয়ে আবার 20% কম দিয়েছে, তাহলে 20% যদি ফ্র্যাকশন করো চলে আসে কত 1/5, তার মানে 5-এ 1 গ্রাম কম দিয়েছে। 5-এ যদি 1 কম দেয় তাহলে দিয়েছে কত আমাদের 4, তাহলে কি করব 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে 4/5 হবে। তাহলে এই নাও, তাহলে 5-এ দিয়েছে কত আমাদের 4। তাহলে এবার দেখো 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে চলো 4 দুগুণ 8, আর এদিকে আমাদের 11। তাহলে বলো 8 টাকায় 11 টাকা বিক্রি, কেনা 8 টাকা, বিক্রি 11 টাকা, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 3 টাকা। কত টাকার উপরে, 8 টাকার উপরে, তার মানে 3/8, আর শতকরায় কত হবে, এই নাও কত চলে এসছে আমাদের 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কাটো, কত চলে এসছে আমাদের 25। তাহলে বলো 3 25 75, 75/2, 75/2 এর মানে কত চলে এসছে আমাদের 3 দুগুণ 6, তারপর চলে 37, 7 দুগুণ 14 মানে 37 দুগুণ চলে 74, 74.5 দুগুণ 10, এই নাও 37.5% চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার, মানে লাভ। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, নয়ন মাহাতো নামে একজন কমেন্ট করেছিলে যে তোমার একটি প্রশ্ন করে দেওয়ার জন্য। তা চলো আজ তোমার এই প্রশ্নটা তোমাকে সলভ করে দেওয়া হচ্ছে। বলেছে কি যে দেখো তোমার প্রশ্নটি কি ছিল, একজন দোকানদার একটি মেশিন 4800 টাকায় বিক্রয় করে দেখলেন তার 20% ক্ষতি হয়েছে। তিনি যদি 20% লাভে বিক্রি করতে চাইতেন তবে কত টাকায় মেশিনটি বিক্রি করতে হবে, তাই তো? তাহলে বলেছে দেখো 20% কি ক্ষতিতে বিক্রি করেছে, তো 20% যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে তুমি কি করবে, 20%-এর ফ্র্যাকশন করবে, 20%-এর ফ্র্যাকশন চলে আসে 1/5, তার মানে 5 টাকায় তোমার 1 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা 5 টাকায় যদি 1 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রি দাম কত হবে আমাদের 4 টাকা বাই 5 টাকা। নিচেরটাকে বলে সিপি মানে কেনা দাম, ওপরটাকে বলে এসপি মানে বিক্রি দাম। তাহলে বিক্রি দাম কত পেয়েছি 4 টাকা, বলছে বিক্রি দাম 4 টাকা নয়, বিক্রি দাম তোমাকে বলে দিয়েছে কত 4800 টাকা। তাহলে বলো কত গুণ পড়ছে আমাদের এখানে, 4 বারং 48 আর 2 শূন্য লিখে দাও, মানে 1200 গুণ। তাহলে এই নাও 5-এর সাথেও 1200 গুণ করে দাও, তাহলে কত চলে এসছে 5 বারং চলে এসছে আমাদের 60, তারপরে 2 0। তাহলে এই নাও পেয়ে গেছি কি আমরা, এটা সিপি দাম পেয়ে গেছি, কেনা দাম। কেনা দাম পেয়েছি কত আমরা 6000 টাকা। এইবার বলেছে যে 20% লাভে সে বিক্রি করবে। আচ্ছা 20% লাভে যদি বিক্রি করে তার মানে ওটা কি আমার কেনা দামের ওপর 20% লাভ হবে। তাহলে কেনা দামের ওপর যদি 20% লাভ হয় তাহলে এই নাও করে দাও 120/100, তাহলে কত 0 0 কাটো, 0 0 কেটে দাও, 6 বারং চলে এসছে কত 72, আর এখানে 2 0 বসিয়ে দাও, তাহলে 7200 টাকা চলে এসছে তোমার প্রশ্নের কারেক্ট আনসার। যারা পারবে না অঙ্ক বুঝতে, যারা ডাউট হবে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের প্রশ্নের সমাধান অবশ্যই করে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় পরিবার এফবিআইকে কিন্তু ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে যাতে সবাই এই ধরনের ট্রিক শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।